বাবা আগে থেকেই বিবাহিত, মানে আরেকটা বিয়ে তার বাবা আগেই করে ফেলছে। ওখানে গিয়েও বাচ্চাটার কোনো জায়গা হয় নাই। তুমি বলতে পারো এই বাচ্চাটা তার জীবন কিভাবে পার করবে? আর বাচ্চাটা কে জানো? আমি। এটাই আমার জীবন ছিল। সেই ছোট্টবেলা থেকে একরকম বলতে পারো যে নিজের সাথে যুদ্ধ করে করে আজকে আমি এই জায়গায়, আজকে আমি এই পর্যন্ত। আমার বাবা মা কিন্তু একটাবারও চিন্তা করে নাই যে তাদের সন্তানের কি হবে, তাদের সন্তান কেমন থাকবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, কিচ্ছু না। আমি তোমাকে এখন যদি ডিভোর্স পেপারে সাইন করে দিই তাহলে আমরা দুজন কিন্তু আলাদা হয়েই যাব, আমাদের খুব একটা সমস্যা হবে না। তো আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে ওর কি হবে? হ্যাঁ? একটাবারও ভেবে দেখছো যে আমাদের বাচ্চাটা কোথায় যাবে, কার পরিচয়ে বড় হবে, ও নিজেকে কিভাবে সামলাবে? বাবা ছাড়া, মা ছাড়া একটা সন্তান কি বড় হইতে পারে? সে কি ভালো থাকতে পারে? যাই হোক, এই গল্পটা তোমাকে শুধু শুধু শোনাইলাম। এখন আমি এই পেপারে সাইন করে দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তুমি যেখানে বলবো আমি সেখানেই সাইন করে দিব। 1 মিনিট, আমি না, তোমার এই পেপারে কোনো সাইন করতে হবে না। আমি ডিভোর্স চাই না। তুমি ঠিকই বলছো, আসলে ডিভোর্স হয়ে গেলে তো আমরা দুজন আলাদা হয়ে যাব, তাই না? তুমি তোমার লাইফ লিড করবে, আমি আমার লাইফ লিড করব, কিন্তু মাঝখান থেকে আমাদের বাচ্চাটা তো জীবনটাই লিড করতে পারবে না। ওর না থাকবে বাবা, না থাকবে মা, ওর তো কোনো পরিবারই থাকবে না। ওর তো একটা অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকবে, যেখানে কোনো পরিবার নাই, গার্জিয়ান নাই, কিচ্ছু নাই। ও কি নিয়ে বড় হইতো, কি নিয়ে বাঁচতো? একটা বড় আমি এই চিন্তা করলাম না যে আমাদের ডিভোর্সের পরে আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি হবে। তুমি যদি আজকে আমাকে তোমার স্টোরিটা না জানাতে তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আমি নিজের হাতে কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। মানে আমার নিজের হাতে আমি আমার নিজের সন্তানের জীবন নষ্ট করতে চাইছিলাম। যাই হোক, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো ডিভোর্স চাই না, আমাদের কোনো ডিভোর্স হবে না। আমি আমি তোমার সাথে থাকতে চাই। আলিফ, তোমার লাইফে